ক্যালিফোর্নিয়ার তীব্র রোদে কয়েক ঘন্টা হাঁটলেই ত্বকে এক ধরনের অস্বস্তি শুরু হয়, যাকে আমরা বলি সানবার্ন বা রোদে পোড়া। কিন্তু এই সাধারণ সানবার্ন থেকে যদি তৈরি হয় ভবিষ্যতের এক অসম্ভব শক্তিশালী ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা, শুনতে অবিশ্বাস্য মনে হলেও রসায়নের অধ্যাপক গ্রেস হ্যান ঠিক এই অসম্ভবকেই সম্ভব করার পথ দেখিয়েছেন। ক্যালিফোর্নিয়ার প্রখর রোদ আর মানুষের ত্বকের ডিএনএর আচরণ পর্যবেক্ষণ করে তিনি তৈরি করেছেন এমন এক প্রযুক্তি যা কোনো রকম দূষণ ছাড়াই বছরের পর বছর শক্তি জমা রাখতে পারবে। এসব নিয়ে আজ জানবো বণিক বার্তা এক্সপ্লেইনারে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার অধ্যাপক গ্রেস হ্যান যখন ত্বকের ডিএনএ ফটোকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিলেন, তখন তিনি এক অদ্ভুত বিষয় খেয়াল করেন। সূর্যের আলো যখন ডিএনএ অণুর উপর পড়ে তখন অণুগুলো তাদের আকার পরিবর্তন করে সংকুচিত হয়ে যায় এবং ভেতরে শক্তি জমা করে, ঠিক যেন একটি ইঁদুর ধরার কল বা মাউস ট্র্যাপের স্প্রিং এর মতো চেপে বসে থাকা। বিজ্ঞানীদের ভাষায় এই প্রযুক্তিকে বলা হয় মলিকুলার সোলার থার্মাল বা সংক্ষেপে মোস্ট এনার্জি স্টোরেজ। এই পদ্ধতিতে অণুর আকার পরিবর্তন করে সূর্যের তাপকে মাসের পর মাস, এমনকি কয়েক দশক পর্যন্ত জমা রাখা সম্ভব। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক গবেষণাপত্রে গ্রেস হ্যান ও তার দল এই প্রযুক্তির এক অভাবনীয় সাফল্যের কথা জানান। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের অধ্যাপক কেন্ডেল হোকের কম্পিউটার অ্যানালিসিসের সহায়তায় তৈরি এই অণুগুলো কেজিতে 1.65 মেগাজুল শক্তি জমা করতে সক্ষম হয়েছে। এটি বর্তমানে ফোন বা বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়েও অনেক বেশি শক্তিশালী। ল্যাবরেটরিতে এই শক্তি দিয়ে একটি ছোট পাত্রের পানি মুহূর্তের মধ্যে ফুটিয়ে বাষ্প করে ফেলা হয়েছে। স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অফ বার্সেলোনার গবেষক ক্যাসপার মত পোলসেন একে অসাধারণ বলে অভিহিত করেছেন, কারণ এর আগে তাদের সেরা সিস্টেমে সর্বোচ্চ 1 মেগাজুল পর্যন্ত অর্জন করা সম্ভব হয়েছিল। তবে এই দারুণ প্রযুক্তির পেছনে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি জন গ্রিফিনের মতে এই অণুগুলোকে সক্রিয় করতে সূর্যের অত্যন্ত তীব্র আল্ট্রাভায়োলেট বা 3 ন্যানোমিটার ইউভি রশ্মির প্রয়োজন হয়, যা পৃথিবীতে খুব কম পরিমাণে পৌঁছায়। এছাড়া জমানো শক্তি তরল থেকে মুক্ত করার জন্য বর্তমানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে। জার্মানির জেডবিটি সেন্টারের সায়েন্টিফিক ডিরেক্টর হ্যারি হোস্টারের মতে এই উপাদানগুলো তরল হওয়ার কারণে এটি পাম্প করার জটিলতা রয়েছে। এই সমস্যা সমাধানে গবেষকরা এখন লিকুইডের বদলে সলিড স্টেট বা কঠিন মাধ্যমে কাজ করছেন। এটি সফল হলে জানালার কাছে এক ধরনের স্বচ্ছ প্রলেপ ব্যবহার করে শীতকালে ঘর গরম রাখা বা কুয়াশা দূর করা সম্ভব হবে। বিশ্বজুড়ে যখন জীবাশ্ম জ্বালানির সংকট এবং পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন মোস্ট প্রযুক্তি ঘর গরম রাখার সনাতন পদ্ধতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশ্বজুড়ে মাত্র 70 জনের মতো বিজ্ঞানী এই ক্ষেত্রটি নিয়ে কাজ করছেন, তবে তাদের এই ছোট প্রয়াসই একদিন বদলে দিতে পারে পৃথিবীর জ্বালানি খাতের ভবিষ্যৎ। এমন আরো সব খবর দিন দুনিয়ার বাজার অর্থনীতি সম্পর্কে জানতে ভিজিট করুন বণিকবার্তা.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন বণিক বার্তার ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন বণিক বার্তা ফেসবুক পেজ।